হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে শুক্রবার, এখন বাজে সকাল কটা 11:15। ওই যে দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 11:15। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, কিন্তু ভিডিও অন করিনি, কারণ ওই কালকের ভিডিওটা এডিট করছিলাম। কালকে ভিডিওটা এডিট করতে পারিনি, কালকে সকাল সকাল ঘুমিয়েও পড়েছিলাম। ও আর বাবাই বাড়ি নেই কালকে, যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম তারপরে ভাই এসে বাবাইকে নিয়ে গেছিলো। তো কালকে রাত্রিরে সোনা বাড়ি আসেনি, ঠিক আছে। আজকে ইন্দ্র সকাল সকাল বেরিয়ে গেছে, তারপরে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করলাম, এডিট করে এখন এক্সপোর্ট করে পোস্ট করছি আর কি, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ সকালের ব্রেকফাস্ট করছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, একটু করছি ঝাল সুজি। তো একটু ঝাল সুজি করছি, আর ইন্দ্র বললে একটু পরে বাড়ি আসবে, বাড়ি এসে আবার বেরোবে, ঠিক আছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঝাল সুজিটা করে নিই। আমার তো খিদে পেয়েছে, আমি খাই, আর ইন্দ্রর জন্য রেখে দিই, ইন্দ্র এসে খাবে কোন, ঠিক আছে। তো চলো টুকটুক করে আস্তে আস্তে সংসারের কাজ বাজ করি, আর তোমাদের সাথেও যতটা পারবো ততটাই শেয়ার করবো, ঠিক আছে। চলো পরে আসছি। বন্ধুরা দেখো, এই যে ঝাল সুজি একদম রেডি, আর ওপর থেকে একটু সস আর একটু চানাচুর ছড়িয়ে দিয়েছি। দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু দারুণ হয় এটা। আর যদি সাথে থাকে ঘি, এর মধ্যে ঘি না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না, ঠিক আছে। আর তারই মধ্যে দেখো ঘরটা আমি মুছে নিয়েছি, কারণ ওই ঝাল সুজিটা হওয়ার পর একটু ঢেকে রাখতে হয় 2-1 মিনিট। তো তারই মধ্যে আমি ঘরটা মুছে নিয়েছি। আর সকালবেলায় তো আমি বাসি ঘর আগে ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে দিয়েছি, ইন্দ্র বেরিয়ে গেছে। তো এখন এই যে ঘরটা মুছে নিয়েছি, শুকিয়ে যাবে, ফ্যান ছেড়ে দিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তো রান্নাবান্না করতেই হবে, ঠিক আছে চলো। তো বন্ধুরা, দোকানে গেছিলাম মেথি আনতে। তো মেথি পেলাম না, দুটো দুটো দোকানে গেলাম তো পেলাম না। তো বাড়ি এসে ওই চিংড়ি মাছ দিয়ে ওই কুমড়ো শাকের চচ্চড়ি করছি। তো সেটা বসিয়ে দিয়ে এসেছি, হয়ে গেছে, নামাবো এবারে। আর ইন্দ্র বলেছিল মাছ আনবে। তো সকালবেলা বললাম না যে ও বাড়ি এসে আবার বেরোবে, তো তখন বলেছিল যে মাছ আনবে। তো ফোন করছি, ফোন ধরছে না, এখন জানি না কখন আসবে। এখন অলরেডি 12:15 বাজে। তো ভাত হয়ে গেছে, ওই কুমড়ো শাক হয়ে গেছে, কুমড়ো শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে ওটাও হয়ে গেছে। এখন জানি না মাছ আনবে কি না, এখন কখন মাছ আনবে, কখন রান্না করব, ভাল লাগে না। তো ভাবছি ওই চচ্চড়িটা নামিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপর যদি মাছ আনে তারপরে মাছ রান্না করবো খান। আর এমনি ঘরের কাজ বাচ্চা সব হয়ে গেছে, তোমরা তো দেখতেই পারলে। দেখি ফোন করে কোথায় আছে, চলো পরে আসছি। বন্ধুরা দেখো, এই যে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের একটু ঝোল ঝোল করে রাখলাম, ভাবলাম যে গামাখা গামাখা করবো, কিন্তু না, একটু ঝোল ঝোল থাক, ঠিক আছে। কারণটা কেন বলছি দাঁড়াও, এটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই, একটুখানি ফুটিয়ে বন্ধ করে দিই। কেমন মাথাটা গরম হয়, আশায় আশায় থেকে পুরো আশায় জল পড়লো, তা নাহলে আমার কাজ বাজ কখন হয়ে যায়। এখন ইন্দ্র ফোন করলো, ফোন করে বলছে আমি বাড়ি আসতে পারবো না। আমি মানে বাড়ি আসার কথা ছিল, বাড়ি এসে আবার এক জায়গায় যেত। তো ফোন করে বলল যে আমি চলে এসেছি, আমার কাজের খুব প্রেশার, আমি বাড়ি আসতে পারবো না। তাই বললাম যে তুমি যে বললে মাছ এনে দেবা, বলছে সে তো আমি বুঝতে পারছি, কিন্তু হবে না। তো যাই হোক, ওই জন্য ওইটা ঝোল ঝোল রাখলাম। ডাল আছে, ডাল তো আমি খাবো না, আমার ডাল একদম ভালো লাগে না, মানে ডাল আমার মোটে সহ্য হয় না ডাল। ওই ডাল আছে, ডালটা ইন্দ্রকে গরম করে দেবো। আর ওই চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করলাম, একটু ঝোল ঝোল রাখলাম, ওই দিয়েই জাস্ট অল্প কটা ভাত খাবো। আগে যদি বলতো তাহলে আমার এতক্ষণে কাজ বাজ হয়ে যেত, কখন রান্না হয়ে যেত, রান্না রান্না করে স্নান করে পুজো দেওয়া সব হয়ে যেত।
একটু ওই বাড়িও যেতে পারতাম। তো চলো এখন যখন ফোন করলে এখন ওই স্নানটা করি, বেসিনে কটা বাসন আছে, বাসন কটা মেজে স্নান করে পুজো দিই, তারপরে দেখি ওই বাড়ি যাবো। ভাল লাগে না, মাথাটা গরম হয়ে যাচ্ছে না আমার। যেদিন যেটা ইচ্ছা করে সেদিন সেটা হয় না, দেখবা। আর আমাদের প্রত্যেক দিন 2 বেলা রান্না, প্রত্যেক দিন 2 বেলা রান্না। দুজন মানুষ খাই, দুজনের টোনাটনির সংসারে প্রতিদিন 2 বেলাই রান্না হয়। এই যে এই করলাম এখন, হয়তো থাকবে রাত্রিরে, হয়তো অল্প একটু থাকবে, কিন্তু ওই দিয়ে তো আর হবে না, সেই রাত্রে আমার আবার রান্না করতে হবে। মাছ ফাছ হলে 2 বেলা করে রাখি, হয়ে যায়। কিন্তু এই ডাল তো, ডাল হলে ইন্দ্র 2 বেলা খেয়ে নেয়, ডাল ইন্দ্র খুব প্রিয়, কিন্তু আমি আর ডাল খেতে পারি না একদম। মানে ডাল খেলে যেন মনে হয় আমি কিছু খাইনি, পেটটা ভরেনি, কি খেলাম সারাদিন এরকম। চলো, আর বেশি বক বক করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, ছাতার মাথা দূর। চলো স্নানটা করে নি। এই চলোই করছি তোমাদের সাথে, যাচ্ছি আর না, এই হয়। আর আজকে কাজ বাজের অতটা চাপও ছিল না, যেহেতু ছেলে ওই বাড়ি ছিল, কাজ বাজের অতটা চাপ ছিল না। তো ও যদি আগে বলতো আমাকে ফোন করে যাওয়ার সাথে সাথে, তাহলে এতক্ষণ অনেকক্ষণ আগেই আমার কাজ হয়ে যেত। তো বন্ধুরা, ঘরের সব কাজ বাজ করে এখন যাচ্ছি ওই বাড়িতে। ইন্দুর আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে, আমি বাড়িতে একা থেকে করবো কি, তো ওই বাড়িতে যাচ্ছি। চলো ওই বাড়িতে গিয়ে তারপর দেখা করছি। আমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে, এটা খেয়ে রে নাকি আর আমার কি হবে? হ্যাঁ, নাও খাও, সব কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ তুমি? আবার পালাতো কেন? পালাচ্ছ কেন? আমার দেখে লজ্জা পেয়েছো? কই গেল কেমন করে হাঁটছে দেখো। ওই দেখো আবার পালাচ্ছে, যা আমি আর যাবো না। এসো এদিকে এসো, শিগগির এসো। দাদা কোথায় ছিল মাম্মা? চোখের পাতায় জমে থাকা স্বপ্নগুলো দুপায়ে পিষে যায় এই নোংরা শহর। শব্দের ভিড়ে হারিয়ে যায় আমার সুর, তবুও গাই কারণ বাঁচতে চায় মন পুর। আমি আগুনের মতন, থামাতে পারবে না কেউ, যত বাধাই আসুক উড়িয়ে দেব সব ঢেউ। ভাঙা স্বপ্ন, কাদা রাস্তা, কিছু যায় আসে না, কারণ আমি আগুনের মতন চলে যাব আমি সারা। বন্ধ জানালায় ঢোকে না আলো, ভাঙা গিটারে বাজে হৃদয়ের কথা। তোর ফেলে যাওয়া চিঠি আজও রাখি, স্মৃতি রক্ত চাপে চলে আমার ব্যথা। আমি আগুনের মতন, থামাতে পারবে না কেউ, যত বাধাই আসুক উড়িয়ে দেব সব ঢেউ। ভাঙা স্বপ্ন। তো এই দেখো বন্ধুরা, এতগুলো ফুল হয়েছে, আর গাছে এখনো ওই সাদা টগর ফুল আছে, তো আর তুললাম না, ওখানে দাঁড়িয়ে তোলা যাচ্ছে না। তো এই কটা জবা ফুল তুললাম, আর গাছেও দেখছি আরেকটা জবা ফুল আছে গাছে। আর এই গেটের এখানে ওই থোকা টগর ফুলের গাছ আছে, ওখানে দেখি টগর ফুল। এখনো বেঁচে আছি, চলি নিঃশব্দে, ভাঙা সুরে, ভাঙা বুক নিয়ে আমি তো সংগ্রামী। নতুন দিনের আশায় গাই নিজের মুক্তির গান। আমি আগুনের মতো, থামাতে পারবে না কেউ, ভয় পেলে পুরো
উড়ে যাস, আমি চলবো নিঃশেষে। আকাশ ছুবো যত ক্ষতই থাক, কারণ আমি আগুনের মতো হার মানব না। ফরিদিরা। স্টিকটা নষ্ট করছো কেন? আমি তো এক্ষুনি স্নান করে দিয়েছি তোমাকে আমি। ইস, রাজাবাবুর ফোন দেখার স্টাইলটা দেখো। আমি এভাবে শুয়ে শুয়ে ফোন দেখছি, হঠাৎ দেখি আমার পিঠের মধ্যে শুয়ে দেখো পায়ের উপর পা তুলে ফোন দেখছে। দেখো জমিদার, সারা জমিদার বাবা। লজ্জা পেয়ে গেছে। আমি কি তোমার বালিশ মামা? আমি কি তোমার বালিশ হয়ে গেছি? হ্যাঁ, হাসি দেখা, হাসি দেখা। মামাম, মামাম পাত্তা দিচ্ছে না। তো বন্ধুরা দেখো, আমি এখানে বসে বসে খাচ্ছি কলা। আর এই কলাগুলো কি বলো তো, ওই যে ওই দানা কলা হয় না, সেইগুলোই পেকে গেছে। তো এই কলাগুলো আমি অনেক দিন পরে খাচ্ছি। তো প্রায় অনেকগুলোই ছিল। আর এই কলাগুলো এত মিষ্টি, খেতে এত ভালো লাগে। আর এই কলাগুলো খেতে খেতে গাল ব্যথা হয়ে যায়। তারপরে দেখো খাচ্ছি মিষ্টি। বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, আর এই মিষ্টিগুলো ভীষণ মিষ্টি। একসময় আমি যা মিষ্টি খেয়েছি প্রেগনেন্সিতে, তারপর প্রেগনেন্সির পরে মানে মিষ্টি না হলে আমি পাগল হয়ে যেতাম। কিন্তু আজ এই 6-7 মাস হচ্ছে মিষ্টির প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। তবে মাঝে মধ্যে 2-1টা করে খাই। যাচ্ছ, আমি তো রাগিনি শোনা, আমি এমনি একটু তোমার সাথে ইয়ার্কি করছি। আবার রেগে যাচ্ছে। তুমি কি খাচ্ছ? তুমি কি বড় হয়ে গেছো যে তুমি চা খাচ্ছ? তোমার কি সব খাওয়া লাগে? তোমার কি সব খাওয়া লাগে? এখন চা খাওয়াচ্ছে, ভাত না খেয়ে? আস্তে 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 জিভ পুড়ে যাবে, আস্তে করে হালকা করে টানো। ওয়াও, এক্সিলেন্ট। হ্যাঁ, আর না না, আবার আবার ঠান্ডা হোক। হ্যাঁ, একটু রাখো। হ্যাঁ, এবার খাও, পড়ে যাবে। হ্যাঁ, ধুলো উঠছে, ধুলো উঠছে চায়ের মধ্যে। না, আবার খাও, এবার খাও, এবার খাও, এবার খাও। কি দিয়ে ভাত খাচ্ছ? আর আইসক্রিম খেয়েছে, বলছে আবার আইসক্রিম খাবে, চকোবার খাবে। তো এই যে এখন সোনা বাবাকে ভাত খাইয়ে দিচ্ছি। আর আমি কিছু খাবো না, আমি যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। তারপর এখানে এসে ওই কলা খেলাম, তারপর একটা মিষ্টি খেলাম। তো ওই জন্য আমি আর কিছু খাবো না। আর জল অনেকটা খেয়েছি, ঠান্ডা জল অনেকটা খেয়েছি, পেট পুরো ভর্তি। নাও তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। হ্যাঁ, এখানে যাবা? না রে, গালে নাও, দিচ্ছি। তুই হিস করে করে গিলটা কি করছিস তাই তো। কি সব খেলা, 3টেতে মিলে ওর পেছনে। আর না, আর না, আবার একটু রেস্ট নেই, রেস্ট আর নেই। না। বন্ধুরা দেখো, এখন ছাদে এসেছি। আর মেঘটা এত সুন্দর লাগছে, উফ, দারুণ লাগছে, দারুণ। এই মেঘের মধ্যে আমি যদি একটু ভাসতে পারতাম, উফ, দারুণ লাগছে। যাই হোক, তোমরা প্রকৃতি দেখে নিয়েছো, এখন চলো আমাদের গাছগুলোকে দেখাই। এই গাছটা কি গাছ বলো তো? এটাতে
এটা হচ্ছে বাবা কাটা ফুটে গেল। এই গাছটা ড্রাগন গাছ বাবা, কাটা দেখো হাতে ফুটেছে। যাই হোক, গাছটা একদম এইটুখানি দিয়েছিল, এইটুখানি। তো আজ এই কয়েক মাসে এত বড় হয়েছে। এটা কি গাছ বলতে পারবো না। এটা যাই হোক, কোনো একটা ফুল গাছ হবে। ও বাবা, আবার দেখছি কাটাও আছে এতে। যাই হোক, ওটা তো জবা গাছ, এটা গাঁদা গাছ। এটা কি পাতা? এটা হচ্ছে কুমড়ো। এটা কি ফুল আমি ঠিক জানি না, কি ফুল গাছ। এটা তো কুল গাছ। আর এটা একটা গোলাপ গাছ। আর নিচে দেখো ভাইয়ের গাছে, ভাই লেবু গাছটা ওই নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিল। 1-1.5 বছর মতন এখানে ওই লেবু হয়নি, যেহেতু এখানে একটা বড় কুল গাছ ছিল। তো এবছর দেখছি এত লেবু এসছে। দেখো, দেখাচ্ছে, দেখো, এই দেখো লেবু, ঠিক আছে, লেবু হ্যাঁ লেবু আছে, নিচেও আছে। নিচে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এখানে এই পদ্ম গাছটা অনেকটা বড় ছিল, মা কয়েকদিন আগে কেটে দিয়েছে বলে এই রকম ছোট হয়েছে। এটা হচ্ছে ঘন্টা জবা গাছ, দাঁড়াও, এটা হচ্ছে ঘন্টা জবা গাছ। এটা লাল জবা। লাল জবা মানে কি, ওই থোকা জবা টাইপের যেগুলো হয় সেরকম। আরও গাছ আছে এখানে, আম গাছ আছে। এই যে আমের বোল এসছে, এবারে দেখো এই আম গাছটায় আগের বছরও আম এসেছিল, হেবি সুন্দর খেতে। তো যাই হোক, ওই সোনা বাবা ঘুমাচ্ছে, একটু আগেই ঘুমালো। আর আমি ঘুমাইনি, একটু ফোন ঘাঁটছিলাম। তো ভাবলাম যে চলো ছাদে যাই, ছাদে অনেকদিন আসা হয় না, ঠিক আছে। তো বন্ধুরা, এখন বাজে 9টা। এই 2-3 মিনিট হলো বাড়িতে এসেছি। তো এখনও ইন্দ্র বাড়ি আসেনি, আমার মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। বাড়িতে এসেই আগে ভাত তরকারি সব ফ্রিজে রাখলাম, সেই সকালবেলা রান্না করা। তো সন্ধ্যেও তো আজকে দেওয়া হয়নি। তো এখন স্নান করবো, গার মধ্যে এত অস্বস্তি হচ্ছে। আর ওই বাড়িতে যা গরম, আমার এই মুখ ফুকগুলো সব মানে তিত্তির করছে। আমাদের এই বাড়িটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আমরা এখনও বিছানার চাদর গায়ে দিয়ে শুই। মানে এমনিও ভোরের দিকে আমরা, বৃষ্টি না হলেও ভোরের দিকে আমরা বিছানার চাদর গায়ে দিয়ে শুই। মানে আমাদের ঘর এতটাই ঠান্ডা। আর আমাদের ওই বাড়ি যা গরম, উফ বাপরে বাপ। তো যাই হোক, এখন স্নান করব, ভাবছি মাথায় একটু শ্যাম্পু করবো, খুব অস্বস্তি হচ্ছে না। স্নান টান করে একটু ওই সন্ধ্যেটা দিই, ঠিক আছে। শঙ্কর বাজাবো না, এমনি ওই ধূপ দেবো, ঠিক আছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, স্নান করলাম, মাথায় শ্যাম্পু করলাম, এবার একটু ফ্রেশ লাগছে, ঠিক আছে। আর সোনাকে এখন ভাত খাওয়াবো। তো চলো, আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, তোমার সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। দেখো, রুটি করেছি, একদম গরম জল দিয়ে মেখে সফট রুটি করেছি। আর সাথে করেছি আলু ভাজা আর পটল ভাজা। চলো টাটা।